ফিনল্যান্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি, এতে কোনো সন্দেহ নেই। শুধু চাকরি নেই, যেমন ধরেন আমি এই যে এখন বিকাল সময়, আব্দুর রহমান সারাক্ষণ স্কুলে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, ৩:৩০ পর্যন্ত স্কুলে ছিল। এরপর ওকে নিয়ে এসে আমার একটু হাঁটতে বের হতে হচ্ছে। তো এটা সব সময়ের ঘটনা আমাদের, যে দেখা যায় আপনি যতই ব্যস্ত থাকেন, আপনার বাচ্চাকে আপনার সময় বের করতেই হবে। বাবা হোক, মা হোক, যে কোনো একজনকে তাদেরকে নিয়ে স্কুল টাইম, দেন বিকেলে একটু ঘুরতে যাওয়া, ওদেরকে নিয়ে পার্কে যাওয়া। এখানে আপনার প্রত্যেকটা হাউজিং, ফিনল্যান্ডে আমাদের যতগুলি হাউজিং স্টুডেন্ট ভিলেজ বলা হয়, এই হাউজিং গুলোতেও প্রত্যেকটাতেই আপনার পার্ক থাকে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য, বাচ্চাদের জন্য থাকে, বড়দের জন্য পার্ক থাকে। এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা আহ, আমি যেহেতু নিজে বাংলাদেশে প্রফেশনাল লাইফ লিড করছি, ইনকাম করছি বিশাল একটা সময় ধরে, তো আমি এই জিনিসটা ফিল করি যে আমরা যেটা বিশেষ করে বাবারা ভাবি যে আমার কাজ হলো শুধু ইনকাম করা, হাড় ভাঙা পরিশ্রম করে টাকা ইনকাম করব, বাসায় বউকে দেব, বা যখন যেটা দরকার শুধু টাকাটা দেব, আর ওই প্রয়োজন অনুযায়ী তাদেরকে আমি পেমেন্টটা করব। আমার বাবা হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি। আমি প্রথমে বলছিলাম ফিনল্যান্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি সারা পৃথিবীতে। তার অন্যতম কারণ হলো লাইফের ব্যালেন্সিংটা। দেখুন, আপনি অনেক টাকা ইনকাম করলেন, হাড় ভাঙা পরিশ্রম করলেন, সন্তানের জন্য অনেক কিছু করে গেলেন, কিন্তু আপনি আপনার যে সময়টা দেওয়ার কথা সন্তানকে, সেটা কি আদৌ দিচ্ছেন? সন্তানও তো, আপনারও তো মাঝে মাঝে এমন মন চায় যে ইস, যদি আমি আমার বাচ্চাটার সাথে থাকতে পারতাম, সময় দিতে পারতাম। কারণ এক সময় বাচ্চা যদি বড়, যেমন আমরা আবদুল্লাহর কথা বলি, এখন আব্দুর রহমানের প্রতিটা ও যখন হাসে, ও যখন একটা ওয়ার্ড বলে, ও যখন একটু এক পা দুই পা করে হাঁটে বা দৌড়ায়, আব্বু বলে ডাকে, আম্মু বলে ডাকে, বিভিন্ন রকমের তার ফেশিয়াল এক্সপ্রেশনস দেয়, এটা আবার এখন আব্দুল্লাহ দেয় না, কারণ আব্দুল্লাহ এখন আরেকটা স্টেজে চলে গেছে, ওর যেহেতু 6 ইয়ার্স প্লাস হয়ে গেছে। তো এই জিনিসটা তো আপনি কোটি টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। প্লাস যখন আপনার এজ হয়ে যাবে, বেবিও যখন একটু বড় হয়ে যাবে, আপনি চাইলেও তো তার এই ফিলিং গুলো, তার এই মানে সর্বশ্রেষ্ঠ যে হ্যাপিনেস দেওয়ার জন্য যে সকল এক্সপ্রেশনস গুলো, এগুলোতে আপনি আর একটা বেবি নেওয়ার আগ পর্যন্ত খুঁজে পাবেন না। তো দেখেন, আপনিও যেমন বঞ্চিত হচ্ছেন, সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের জন্য এত পরিশ্রম করছেন, আবার সন্তানও তো, সেও তো চায় শুধু মা না, বাবাও তো বিশাল একটা অংশ, বাবার কাছ থেকে সময়টা সেও তো চায়। দেখেন, দুই দিকেই লস। আমি মনে করি যে আমরা যে কাজটা বাংলাদেশে করি, যে বাবা মানে সারাক্ষণ জব করব, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত জব করা, বন্ধু বান্ধবের সাথে সময় বের করা, বা সামাজিক বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকা, রাজনৈতিক কার্যক্রম, মানে আমার কাছে বিশেষ করে এখানে আসার পরে ফিল হলো, দেশের বাইরে আসার, যে আমার এত দায়িত্ব নিতে হবে কেন? যে মানে আমার রাজনীতি, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, ওই রে বাপ রে বাপ রে বাপ। দেখুন, আমাদের ধর্মেও বলা আছে যে আপনার দায়িত্ব হলো আপনার আশেপাশে, ফার্স্ট হলো আপনার ফ্যামিলি, দেন হলো আপনি যদি ফ্যামিলিকে ম্যানেজ করে, পার্টিকুলারলি আপনার চিলড্রেন, আপনার ওয়াইফ, আপনার প্যারেন্টস, এদেরকে আপনি সার্ভ করার পর যদি সময় পান, তখন অন্য কিছু চিন্তা করা যায়। কিন্তু আমি সবাইকে নিয়ে সময় দিলাম, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করলাম, যারা আমার, আমি যাদের, তাদেরকে নিয়ে আমি ভাবলাম না, সময় দিলাম না। তো আমার কাছে না এটা এক ধরনের বোকামি মনে হয়, যে আমি সবাইকে খুশি করতে গেলাম, সুখী করতে গেলাম, মাঝখান দিয়ে আমার বউ আমার উপর হ্যাপি না। তারও তো, সে তার মা বাবা ছেড়ে, সবকিছু ছেড়ে আমার কাছে আসছে। আমারও তো তাকে সময় দেওয়া উচিত, সেও তো একটা মানুষ, সারাদিন বাসায় কাজ করবে, বাচ্চাকে লালন পালন করবে, এই না শুধু এমন কেন হবে? তারও তো সময় চায় আমার সাথে ঘুরতে যাওয়া, আমার কাছ থেকে সময় চাওয়া, আমার সাথে আড্ডা দেয়া। ঠিক একইভাবে বাচ্চারা, তাদেরও তো আপনি, আমি আমার বাবার কথা বলি, আমার বাবা অনেক ব্যস্ত ছিল, তারপরও শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার রাতে চলে আসতো আব্বা। তিনি রেলওয়ের, আপনারা জানেন আমার বাবা লোকোমোটিভ মাস্টার ছিল। সপ্তাহে 6 দিন কাজ করতো, শুধু শুক্রবার ছুটির দিন ছিল। বৃহস্পতিবারে চলে আসতো আব্বা বিকেলে, শুক্রবার সারাদিন আমাদেরকে সময় দিত। পরে শুক্রবার ভোরবেলায়, তার মানে শনিবার দিন ভোরে উঠে আব্বা চলে যেতেন। তো আব্বা আসলে আমাদেরকে শাসন করতেন পড়ালেখার ব্যাপারে সব সময়, বা কাজকর্মের ব্যাপারে দায়িত্ব কিভাবে নিতে হয় এগুলির ব্যাপারে সব সময় উনি খুব বেশি আমাদেরকে স্ট্রিক্টলি বিভিন্ন রকমের ইনস্ট্রাকশনস দিতেন, না মানলেই মাইর। তো আব্বা হয়তো এই কাজগুলি করছে দেখে আমরা 4 ভাই 4 বোন, যে আমাদের কাউকে কোনোদিন দেখি নাই যে আমাদেরকে প্রাইভেট পড়তে হয়েছে, বা নিজেদের কাউকেই, যেমন
আমার কোনো পিছুটান নাই। আমি আমার ভাইয়ের বা বোনকে নিয়ে আমার কোনো একটা ফিন্যান্সিয়াল সাপোর্ট দাও, এই করো, সেই করো, এগুলো আমার দরকার হয় না। কারণ আমার আব্বাই আমাদের প্রত্যেককে ওইভাবে করে বড় করেছেন যে নিজে, নিজে কিছু করতে হবে। তো একই জিনিসটা আমি যদি আমার সন্তানকে না দেই, আমি যদি সারাক্ষণ যদি ইনকামের পিছনে দৌড়াই, আ আল্টিমেটলি কি হইল? আমি সন্তানের যে সুখের মুহূর্তগুলি সেগুলোও ফিল করতে পারলাম না, এনজয় করতে পারলাম না। আমার সন্তানও সে যখন বড় হচ্ছে, তার সবচেয়ে যে সময়টা জরুরি, যে ভিত্তি গড়ার সময়, ওই সময় যদি আমি তাকে আমার আদর্শ, আমার ধ্যান ধারণা, আমার ধর্ম, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পরিবার, আমার দায়বদ্ধতা, এই জিনিসগুলো যদি আমি আমার সন্তানের মধ্যে ছোটবেলায় না ঢুকাতে পারি, এই বীজ যদি না বপন করতে পারি, সন্তান যখন ৮ বছর ১০ বছর বা যখন বড় হয়, যখন কলেজে যায়, তখন আমরা বাবারা অনেক সিরিয়াস হয়ে যাই যে পোলা এই করতেছে, সে করতেছে, অমুক জায়গা থেকে রিপোর্ট আসছে। তখন আমরা বাবারা বিশেষ করে অনেক সিরিয়াস হয়ে যায় সন্তান নিয়ে। কিন্তু তখন আর সময় থাকে না। কারণ যখন সে ১৪-১৫ বছর হয়ে যায়, তারও তো নিজের একটা পৃথিবী গড়ে উঠায় নেয়। আপনিও তাকে সময় দেন নাই। আপনি তাকে বুঝার চেষ্টা করেন নাই। তার ফ্রেন্ডস দরকার ছিল, আপনার কম্পেনিয়ন্স দরকার ছিল, সেগুলো আপনি তাকে দেন নাই। আপনি নিজে বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে যান, আপনার আত্মীয়স্বজন নিয়ে ঘুরতে যান, সব করেন। শুধু আপনি মূল জায়গাটাই কাজ করছেন না। তো আমি যে ব্যাপারটা বলব যে ফিনল্যান্ডে এই জিনিসটার জন্যই ওরা আসলে সারা পৃথিবীতেই সেরা, সুখী দেশ। ওদের হয়তো টাকা নেই, কিন্তু সুখের কোনো কমতি নেই। প্রত্যেকটা প্যারেন্টস সবার আগে হলো তার বাচ্চা-কাচ্চা, তার ফ্যামিলি। ফ্যামিলি বলতে স্পাউস, স্ত্রী অথবা স্বামী, এবং তার নিজের মা-বাবা, বা যে ফ্যামিলি বলতে যে শব্দটা বুঝায়। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভাই হিসেবে, যে শুধু মার উপর ছেড়ে দিলে হয় না। আমরা বাবা হিসেবেও, বরং আমি মনে করি মার চেয়ে বাবার দায়িত্ব বেশি। বাবা যদি সন্তানকে ঠিকভাবে সময় দেয়, আমি বিশ্বাস করি সন্তানগুলি কখনোই যে আপনার মানে ভুল পথে পা বাড়াবে না। কারণ বাবা মা যতই বলুক, মার একটা সফট কর্নার থাকে সন্তানের প্রতি, অনেক কিছু মাফ করে দেয়। কিন্তু বাবা এই জিনিসটা মূল্যায়ন করতে পারে, বাবার সন্তানকে কাউন্সেলিং করতে পারে যে না বাবা, এটা ঠিক না, এটা তোমাকে বুঝতে হবে। আমি আব্দুল্লাহর বেলায় যদি আপনাকে বলি, আব্দুল্লাহর আম্মুর কাছে গেলে সে তার সাতকুল মাফ, আমিও তাকে মাফ করে দেই সবকিছু, কিন্তু আমি তাকে বুঝাই, বাবা না, এটা না, ব্যাপারটা এটা, তোমাকে এভাবে করতে হবে। এবং সে যখন কোনো একটা কিছু সামান্য ভুলও করে, সে আগে আমার চোখের দিকে তাকায়, বুঝে বাবা কিছু রাগ করতেছে কিনা। তো এই জিনিসগুলি আমি আমার জীবন থেকে নেয়া, আমি আমার বাস্তবতা থেকে নেয়া। আমি হাজার হাজার স্টুডেন্টস পড়াইছি, আমি দেখেছি আমাদের অনেক প্যারেন্টস যে অনেক কান্নাকাটি, কত কান্নাকাটি, কত বাবার মার কান্নাকাটি দেখেছি। কিন্তু আসলে এমন সময় ওরা কান্নাকাটিটা করে, তখন আর কিছু করার থাকে না। তো আমি আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট রইল যে কম ইনকাম করেন। কার জন্য ইনকাম করবেন? সন্তানের জন্য তো। তো সন্তানের জন্য ইনকামটা কমাই দিয়া বরং সন্তানের যে সবচেয়ে দামি জিনিসটা যে সে চায় আপনাকে, সে সময়টা তাকে দেন। তার তাকে বুঝার চেষ্টা করেন। তাকে একটু স্টাডি করেন। পুরা আপনার ওই যে ভাইয়ের ছেলে-মেয়ে, বোনের ছেলে-মেয়ে, তারপরে আপনার ওই যে সমাজের চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, তাদের ছেলে-মেয়ে, পুরা দেশ, পুরা সমাজ, পরিবারের বড় পরিবারের সকল দায়িত্ব আপনার নেয়াটা আমি মনে করি না যে যুক্তিযুক্ত। হ্যাঁ, নিতে পারেন। আগে নিজেরটাকে পুরো ১৬ আনা ঠিক রেখে তখন সম্ভব। এতে হয়তো আপনি মনে করতে পারেন স্বার্থপর মনে হচ্ছে ব্যাপারটা। মোটেই না। আপনার নিজের চরকায় যদি তেল না দিয়ে আপনি অন্য চরকা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি ফিউচারে ঝামেলায় পড়বেন, এটাই স্বাভাবিক। আর এতে কেউ যদি আপনাকে স্বার্থপর মনে করে, কেউ যদি আপনাকে বউ পাগল মনে করে, কেউ যদি আপনাকে যে ছেলে সন্তানের জন্য সারাক্ষণ ব্যস্ত মনে করে, কার মনে করা দিয়ে আপনার কি আসে যায়? আপনার ফ্যামিলি, আপনার সিদ্ধান্ত, আপনার সময়, সবই তো আপনাকেই করতে হবে। কার কথা শুনে আমি কি করব? তো যাক, এই ব্যাপারটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে, শুধু আমার নিজের অভিজ্ঞতা থেকে। যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই সেটার জন্য দোয়া করবেন। আমার সন্তানগুলোর জন্য দোয়া করবেন, আমার মরহুম আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। যেন আমরাও একটা এক আদর্শবান কিছু সন্তান যেন ভবিষ্যতের জন্য দিতে পারি। যেন একজন মুসলমান হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে যেন পৃথিবী তাকে নিয়ে গর্ব করতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।